আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইরানি মিসাইলে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ডে 30 ঘন্টা ধরে জ্বলেছে আগুন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে ভয়াবহ চিত্র। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব। যুক্তরাষ্ট্র ইসরায়েল পরাজয় স্বীকারের আগে আলোচনা নয়, বলেছেন মুস্তফা খামেনি, ইরানি কর্মকর্তা। ইসরায়েলে হিজবুল্লাহর বিধ্বংসী হামলা, পুড়ে কঙ্কাল একাধিক মারকাভা ট্যাঙ্ক ধ্বংসের দাবি। ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি ও বাসিজ কমান্ডার নিহত, দাবি ইসরায়েলের। ভুয়া দাবি উড়িয়ে দিল তেহরান। ইরানের ড্রোন হামলায় মাটির সাথে মিশে গেল ইসরায়েলি অস্ত্র কারখানা। যুদ্ধের 2 সপ্তাহে ট্রাম্প ওড়ালেন $21 বিলিয়ন, ক্ষোভে ফুঁসছে আমেরিকানরা। ইরানের রহস্যদ্বীপ কেশম, ওপরে জাদুঘর, নিচে মিসাইল সিটি। ইসরায়েলের মেরুদণ্ড ভাঙার হামলা শুরু করলো ইরান। ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার পদত্যাগ। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ইরানি মিসাইলে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ডে 30 ঘন্টা ধরে জ্বলেছে আগুন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে ভয়াবহ চিত্র। যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক ও সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডে অন্তত 30 ঘন্টা ধরে আগুন জ্বলেছে। গত সপ্তাহে লাগা আগুন ধোঁয়ার কারণে রণতরীটিতে থাকা বেশ কয়েকজন সেনা অসুস্থ হয়ে পড়েছেন। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। রণতরীটির কয়েকজন নাবিক ও সামরিক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, গত সপ্তাহে রণতরীটির লন্ড্রিতে অর্থাৎ কাপড় ধোয়ার জায়গায় এই অগ্নিকাণ্ড ঘটে। এর আগে মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছিল, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এটি কোনো যুদ্ধকালীন হামলার ঘটনা নয়। ওই ঘটনায় 2 নাবিক সামান্য আহত হয়েছেন বলেও জানানো হয়েছিল। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের সময় লোহিত সাগরে মোতায়েন করা 1 লাখ টন ওজনের এই রণতরীর সামরিক কার্যক্রম ব্যাহত হয়নি বলে নৌবাহিনী দাবি করেছে। তবে $13 বিলিয়ন মূল্যের এই রণতরীতে থাকা প্রায় 4500 ক্রু ও বিমান সেনার অবস্থা বর্তমানে চরম অস্বস্তিকর। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, অগ্নিকাণ্ডের ফলে অন্তত 600 নাবিক তাদের থাকার জায়গা হারিয়েছে। তারা এখন রণতরীর টেবিল বা মেঝেতে ঘুমাচ্ছেন। এছাড়া লন্ড্রি পুড়ে যাওয়ায় অনেকেই কাপড় ধুতে পারছেন না। পারস্য উপসাগর ও লোহিত সাগরের দায়িত্বে থাকা মার্কিন 5ম নৌবহরের কাছে এই বিষয়ে মন্তব্য জানতে চেয়েছে সিএনএন। 10 মাস ধরে মোতায়েন থাকা এই রণতরীটিতে টয়লেট সমস্যাও প্রকট হয়ে উঠেছে। এনপিআর এর প্রতিবেদন অনুযায়ী গত কয়েক বছর ধরে এর টয়লেট মেরামতে বারবার বাইরে থেকে সাহায্য নিতে হয়েছে। গত জুন মাসে ভার্জিনিয়ার নরফোক বন্দর ছাড়ার পর থেকে রণতরীটি আটলান্টিক ভূমধ্যসাগর ও ক্যারিবীয় অঞ্চল হয়ে বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থান করছে। সূত্র নিউ ইয়র্ক টাইমস। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব। যুক্তরাষ্ট্র ইসরায়েল পরাজয় স্বীকারের আগে আলোচনা নয়, বলেছেন মুস্তফা খামেনি, ইরানি কর্মকর্তা। ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমানো বা যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। মধ্যস্থতাকারী 2টি দেশের মাধ্যমে তেহরানের কাছে এসব প্রস্তাব পাঠানো হয়েছিল বলে আজ মঙ্গলবার একজন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা জানিয়েছেন। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় ছেলে মুস্তফা খামেনি সম্প্রতি সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ওই কর্মকর্তা বলেন, নিজের প্রথম পররাষ্ট্রনীতি বিষয়ক অধিবেশনে মুস্তফা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার বিষয়ে অত্যন্ত কঠোর ও অনমনীয় অবস্থান দেখিয়েছেন। তবে ওই বৈঠকে তিনি সশরীর উপস্থিত ছিলেন কিনা তা ওই কর্মকর্তা নিশ্চিত করেননি। বাবা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েল ও মার্কিন হামলায় নিহত হওয়ার পর মুস্তফা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে। দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্টস তাকে এই পদে নির্বাচিত করেছে। ইরানের রেভলিউশনারি গার্ড কোর্পস এর মুস্তফা খামেনিকে অভিনন্দন জানিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসির খামেনির প্রতি তাদের আন্তরিক ও আজীবন আনুগত্য ঘোষণা করেছে। তারা জোর দিয়ে বলেছে, তারা সব আদেশ মেনে চলবে এবং তা বাস্তবায়নে সদা প্রস্তুত থাকবে। এছাড়া ইরানের সশস্ত্র বাহিনী নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির প্রতি সমর্থন জানিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে সামরিক বাহিনী মুস্তফা খামেনিকে ন্যায়পরায়ণ, জ্ঞানবান
ধর্মপ্রাণ ও বিচক্ষণ হিসেবে বর্ণনা করেছে। তারা আরো বলেছে, খামেনিকে নির্বাচিত করার মাধ্যমে বিশেষজ্ঞ পরিষদ বুদ্ধিমত্তার প্রমাণ দিয়েছে। ইসরায়েলে হিজবুল্লাহর বিধ্বংসী হামলা, পুড়ে কঙ্কাল একাধিক মার্কাভা ট্যাঙ্ক ধ্বংসের দাবি। অপারেশন ডিভোর্ট স্ট্র এর আওতায় দক্ষিণ লেবানন ও উত্তর ফিলিস্তিনের দখলকৃত অঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনী ও সামরিক অবস্থানে বড় ধরনের হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ। হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, লেবাননের গ্রাম ও শহরগুলোতে ইসরায়েলের অব্যাহত হামলার পাল্টা জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। ভোররাত থেকে শুরু হওয়া এই অভিযানে হিজবুল্লাহ যোদ্ধারা মূলত ইসরায়েলি সেনা সমাবেশ এবং সাজোয়া যানকে লক্ষ্যবস্তু করে। রাত 12:30 থেকে ভোর 3টার মধ্যে মেস আল জাবাল, মারুন আল রাস, আল খিয়াম এবং মিসকাভ আম বসতির নিকটবর্তী ইসরায়েলি সেনাদের একাধিক অবস্থানে রকেট বৃষ্টি বর্ষণ করা হয়। এতে ইসরায়েলি বাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানা গেছে। সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে তাইবে প্রকল্প এলাকায়। সেখানে হিজবুল্লাহর নিখুঁত গাইডেড মিসাইল হামলার দুটি মার্কাভা ট্যাঙ্ক পুরোপুরি ধ্বংস হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার পর ইসরায়েলি বাহিনী ধোঁয়ার আড়ালে তাদের হতাহতদের সরিয়ে নেওয়ার চেষ্টা করলে হিজবুল্লাহ পুনরায় সেখানে আর্টিলারি শেল ও রকেট হামলা চালায়। গত রাত থেকে এই পর্যন্ত মোট 5টি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস করার দাবি করেছে প্রতিরোধ গোষ্ঠীটি। তারা স্পষ্ট জানিয়েছে, ইসরায়েল বেসামরিক নাগরিকদের উপর হামলা চালালেও তাদের এই প্রতিরোধ যুদ্ধ শুধু লেবাননের সুরক্ষা নিশ্চিত করতে এবং শত্রুপক্ষের আগ্রাসন রুখে দিতে পরিচালিত হচ্ছে। সূত্র আল মায়াদিন। ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি ও বাসিজ কমান্ডার নিহত, দাবি ইসরায়েলের। ভুয়া দাবি উড়িয়ে দিল তেহরান। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানি এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আওতাধীন আধা সামরিক বাহিনী বাসিজ ফোর্সের কমান্ডার গোলাম রেজা সোলাইমানিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে বলেন, গতকাল সোমবার রাতে পৃথক হামলায় ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানি এবং বাসিজ কমান্ডার সোলাইমানি রাতারাতি নির্মূল করা হয়েছে। তাদের মৃত্যুর খবরটি তিনি এই মাত্র জানতে পেরেছেন। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ কাউন্সিলের সচিব আলী লারিজানিকে লক্ষ্যবস্তু করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তবে আলী লারিজানি নিহত হয়েছেন নাকি আহত হয়েছেন সে বিষয়টি এখনো স্পষ্ট নয়। একই সাথে বাসিজ কমান্ডার গোলাম রেজা সোলাইমানিকে হত্যার কথাও দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলের এই দাবিগুলোর বিষয়ে ইরান এখনো কোনো মন্তব্য করেনি। তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম এবং মিহির নিউজ জানিয়েছে, শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি শিগগিরই একটি বার্তা দেবেন। বার্তাটি কয়েক মিনিটের মধ্যে প্রকাশ করা হবে। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এই খবরটিকে সরাসরি নাকচ না করলেও জানিয়েছে লারিজানি সুস্থ আছেন এবং আজ তিনি একটি বিবৃতি দেবেন। তেহরানের পক্ষ থেকে একে মনস্তাত্ত্বিক যুদ্ধ হিসেবে বর্ণনা করা হচ্ছে। ইসরায়েলের দাবির পরই লারিজানির এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। পোস্টটিতে হাতে লেখা একটি নোট যুক্ত করা হয়েছে। নোটটি ইরানের রাষ্ট্র সমর্থিত গণমাধ্যমেও শেয়ার করা হয়েছে। এতে সম্প্রতি যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ইরানি নাবিকদের স্মরণ করা হয়েছে। আজ তাদের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা। আলী লারিজানির ভাগ্যে কি ঘটেছে তা নিয়ে বিশ্বজুড়ে তীব্র উদ্বেগ ও কৌতূহল বিরাজ করছে। ইরানের পক্ষ থেকে ভিডিও বার্তা ও আনুষ্ঠানিক বিবৃতি না আসা পর্যন্ত এই ধোঁয়াশা কাটার সম্ভাবনা কম বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানের ড্রোন হামলায় মাটির সাথে মিশে গেল ইসরায়েলি অস্ত্র কারখানা। ইসরায়েলের গুরুত্বপূর্ণ অস্ত্র উৎপাদন কেন্দ্রে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। ইরানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির সামরিক বাহিনী ও সাধারণ নাগরিকদের হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। অপারেশন ট্রু প্রমিস 4 অভিযানের অংশ হিসেবে এই হামলা চালানো হয়। ইরানি সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী তাদের চালিত ড্রোনগুলো সরাসরি ইসরায়েলের বিখ্যাত অস্ত্র ও প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান রাফায়েলের একটি কমপ্লেক্সে আঘাত হেনেছে। তেহরানের দাবি, এই কেন্দ্রটি ইসরায়েলি বাহিনীর জন্য গাইডেড অস্ত্র ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত আধুনিক প্রযুক্তি এবং বিভিন্ন ঘাতক সরঞ্জাম সরবরাহ করে আসছিল। বিবৃতিতে আরো বলা হয়েছে, রাফায়েল কমপ্লেক্সটি ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ও ড্রোন কেন্দ্রগুলো তৈরিতে গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা ইরানের বেসামরিক জনপদে হামলার ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। 28 ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকে হত্যার পর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে। এর ফলে ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটেছে। এরই পাল্টা জবাবে ইরান এখন ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইসরায়েলি ভূখণ্ড এবং ওই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। সূত্র তাসনিম নিউজ। ইরানের সাথে চলমান সংঘাতকে হোয়াইট হাউস সরাসরি যুদ্ধ বলতে নারাজ হলেও মুদ্রার উল্টো পিঠ বলছে অন্য কথা। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শুরু হওয়া অপারেশন এপিক ফিউরির খরচ মাত্র 2 সপ্তাহ পার হওয়ার আগেই $21 বিলিয়ন গণ্ডি ছুঁয়েছে। মার্কিন প্রশাসনের দাবি অনুযায়ী এই অভিযান সীমিত মনে হলেও মধ্যপ্রাচ্যে এর প্রভাব ভয়াবহ। ইরান এবং লেবাননের ভূখণ্ডে ইসরায়েলি স্থল অভিযান ও মার্কিন বিমান হামলায় এ পর্যন্ত 2000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশু। তেহরানের আকাশে যখন মিসাইলের গর্জন, তখন ওয়াশিংটনের সাধারণ নাগরিকরা চিন্তিত তাদের ক্রমবর্ধমান আর্থিক সংকট নিয়ে। অথচ হাউস স্পিকার মাইক জনসন এখনো দাবি করছেন যে আমেরিকা কোনো যুদ্ধে নেই। এই বিপুল পরিমাণ অর্থ দিয়ে খোদ আমেরিকার ভেতর জনকল্যাণমূলক কাজের এক বিশাল বিপ্লব ঘটানো সম্ভব ছিল। ফিলাডেলফিয়ার মতো শহরের স্কুল ডিস্ট্রিক্ট, যেখানে মাত্র $300 মিলিয়ন ঘাটতির কারণে বাজেট কমাতে বাধ্য হচ্ছে, সেখানে যুদ্ধের মাত্র অর্ধেক দিনের খরচ দিয়ে সেই সমস্যার সমাধান সম্ভব ছিল। আমেরিকার কয়েক মিলিয়ন পাবলিক স্কুল শিক্ষককে বছরের পর বছর শিক্ষা উপকরণ কেনার টাকা দেওয়া যেত এই যুদ্ধের বাজেট থেকে। এমনকি কয়েক লক্ষ শিক্ষার্থীর ঋণের বোঝা পুরোপুরি নামিয়ে দেয়া কিংবা দেশের বিশাল সংখ্যক গৃহহীন মানুষের আবাসনের ব্যবস্থা করাও এই কয়েক দিনের যুদ্ধ খরচের চেয়ে সস্তা ছিল। কিন্তু বর্তমানে প্রশাসনের অগ্রাধিকার যেন ভিন্ন দিকে। সাধারণ মানুষের শিক্ষা, স্বাস্থ্য কিংবা জ্বালানির সহায়তার বদলে বিলিয়ন বিলিয়ন ডলার ঢালা হচ্ছে টমাহক ক্রুজ মিসাইলের পেছনে। প্রতিটি মিসাইলের পেছনে খরচ হচ্ছে প্রায় $2.5 মিলিয়ন। একদিকে যখন দ্রব্যমূল্য আর জ্বালানি তেলের দাম বাড়ছে, তখন অস্ত্র ব্যবসায়ীদের পকেট ভারী করতে সাধারণ মার্কিনীদের জীবনযাত্রার মান বিসর্জন দেওয়া হচ্ছে। সমালোচকরা বলছেন, বাজেটের এই ধারা স্পষ্ট করে দিচ্ছে যে মার্কিন সরকারের কাছে নিজ দেশের নাগরিকদের চেয়ে ধ্বংসাত্মক যুদ্ধের মূল্য অনেক বেশি। ইরানের রহস্যদ্বীপ কেশম, উপরে জাদুঘর, নিচে মিসাইল সিটি। হরমুজ প্রণালীর কেশম দ্বীপের গোলক ধাঁধার মতো লবণের গুহা এবং পান্না রঙের ম্যানগ্রোভ বনের নিচে এক ভিন্ন ধরনের স্থাপত্য সমাহিত রয়েছে। পর্যটকরা একসময় এই উন্মুক্ত ভূতাত্ত্বিক জাদুঘরের অদ্ভুত সব পাথরে গঠন দেখার জন্য ভিড় করত, কিন্তু বিশ্বের নজর এখন সেই প্রবালের নিচে যা লুকিয়ে আছে তার দিকে। ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরগুলো। ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কেশম দ্বীপটি তার মুক্ত বাণিজ্য এবং পর্যটন স্বর্গ থেকে একটি সম্মুখ সারির দুর্গে পরিণত হয়েছে এবং বর্তমানে হরমুজ প্রণালীতে মোতায়েন করা মার্কিন মেরিনদের কাছে এটি একটি পরম কৌশলগত লক্ষ্যবস্তু। এর বিশাল আয়তন প্রায় 1445 বর্গ কিলোমিটার। পারস্য উপসাগর থেকে প্রণালীর প্রবেশ মুখকে ঐতিহাসিকভাবেই শাসন করতে সাহায্য করে। এটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পারাপার পথের একটি ছিপির মতো কাজ করে। বর্তমানে দ্বীপটির 1,48,000 বাসিন্দা, যাদের বেশিরভাগই সুন্নি মুসলিম এবং অনন্য বান্দারি উপভাষায় কথা বলেন। এই প্রাচীন প্রাকৃতিক সৌন্দর্য এবং আধুনিক সামরিক উত্তেজনার সন্ধিক্ষণে বসবাস করছেন। তাদের জীবন এখনো সমুদ্রের উপর নির্ভরশীল, যা প্রতি বছর নওরোজ সাইয়াদি বা জেলেদের নববর্ষের মাধ্যমে উদযাপিত হয়। এই উৎসবে সাগরের দানকে সম্মান জানাতে সব ধরনের মাছ ধরা বন্ধ রাখা হয়। কিন্তু গত 7 মার্চ যুদ্ধ শুরুর 1 সপ্তাহের মাথায় মার্কিন বিমান হামলা দ্বীপটির একটি গুরুত্বপূর্ণ পানি শোধন প্ল্যান্টকে লক্ষ্যবস্তু করে। তেহরান এই হামলাকে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে একটি ঘৃণ্য অপরাধ হিসেবে অভিহিত করেছে, যার কারণে আশপাশের 30টি গ্রামের সুপেয় পানি সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর দ্রুত প্রতিশোধ হিসেবে ইসলামী বিপ্লবী গার্ড কর্পস, বাহরাইনের জুফেয়ার
ঘাঁটিতে মার্কিন বাহিনীর ওপর হামলা চালায়। তাদের দাবি ছিল কেশম দ্বীপে হামলাটি প্রতিবেশী একটি উপসাগরীয় দেশ থেকে চালানো হয়েছিল। কেশম যখন একবিংশ শতাব্দীর জ্বালানি যুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, তখন এর নিস্তব্ধ লবণের গুহা এবং প্রাচীন মাজারগুলো মনে করিয়ে দেয় যে পর্তুগিজ বা ব্রিটিশদের মতো অতীত সাম্রাজ্য এবং সামরিক জোটগুলো সময়ের সঙ্গে বিলীন হয়ে গেলেও প্রণালী এই ভূতাত্ত্বিক দুর্গটি ইতিহাসের উত্তাল জোয়ারে আজও অটল হয়ে দাঁড়িয়ে আছে। ইসরায়েলের মেরুদণ্ড ভাঙার হামলা শুরু করলো ইরান। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার সর্দার মুসাভি আমেরিকান জায়নবাদী শত্রুর বিরুদ্ধে অঞ্চল জুড়ে কার্যকর এবং শক্তিশালী হামলার এক নতুন পর্যায় ঘোষণা করেছেন। তিনি আরো বলেন, তেল আবিব এবং ওয়াশিংটনের অহংকারের মেরুদণ্ড রাস্তা ও চত্বরগুলোতেই ভেঙে দেওয়া হবে। আইআরজিসি ভোর থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে পুরো অঞ্চল জুড়ে মার্কিন এবং ইসরায়েলি অবস্থানগুলোতে তীব্র হামলার একটি ঢেউ পরিচালনা করছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ধেয়ে আসা ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। ইরান থেকে তাদের ভূখণ্ডের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে তারা জানায়, হোম ফ্রন্ট কমান্ড লক্ষ্যবস্তু এলাকার মানুষের মোবাইল ফোনে একটি নির্দেশনা পাঠিয়েছে। সেখানে তাদের নিরাপদ আশ্রয়ে লুকাতে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে। দ্য টাইমস অফ ইসরায়েল জানায়, মধ্য ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের সতর্কতামূলক সাইরেন বাজার পর ইসরায়েলি উদ্ধার কর্মীরা আঘাতপ্রাপ্ত স্থানগুলোর রিপোর্টের ভিত্তিতে সাড়া দিচ্ছেন। প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং এতে অল্প সংখ্যক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল। সূত্র আল জাজিরা। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের বিরোধিতা করে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের পরিচালক জোসেফ কেন্ট। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রথম উচ্চপদস্থ কর্মকর্তা, যিনি এই ইস্যুতে পদ ছাড়লেন। মঙ্গলবার দেয়া পদত্যাগ পত্রে কেন্ট বলেন, আমি বিবেকের দিক থেকে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে সমর্থন করতে পারি না। তিনি দাবি করেন, ইরান যুক্তরাষ্ট্রের জন্য কোনো তাৎক্ষণিক হুমকি ছিল না এবং ইসরায়েল ও তাদের প্রভাবশালী লবির চাপে এই যুদ্ধ শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের বর্তমান আইন অনুযায়ী কোনো দেশকে আক্রমণ করতে হলে তাৎক্ষণিক হুমকি থাকা প্রয়োজন। কেন্টের বক্তব্য সেই বিতর্ককে আরো উস্কে দিয়েছে। এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস বা জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয়। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। ইরানি মিসাইলে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ডে 30 ঘন্টা ধরে জ্বলেছে আগুন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে ভয়াবহ চিত্র। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব। যুক্তরাষ্ট্র ইসরায়েল পরাজয় স্বীকারের আগে আলোচনা নয়, বলেছেন মুস্তফা খামেনি, ইরানি কর্মকর্তা। ইসরায়েলে হিজবুল্লাহর বিধ্বংসী হামলা, পুড়ে কঙ্কাল একাধিক মারকাভা ট্যাঙ্ক ধ্বংসের দাবি। ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি ও বাসিজ কমান্ডার নিহত, দাবি ইসরায়েলের। ভুয়া দাবি উড়িয়ে দিল তেহরান। ইরানের ড্রোন হামলায় মাটির সাথে মিশে গেল ইসরায়েলি অস্ত্র কারখানা। যুদ্ধের 2 সপ্তাহে ট্রাম্প ওড়ালেন $21 বিলিয়ন, ক্ষোভে ফুঁসছে আমেরিকানরা। ইরানের রহস্য দ্বীপ কেশম, ওপরে জাদুঘর, নিচে মিসাইল সিটি। ইসরায়েলের মেরুদণ্ড ভাঙার হামলা শুরু করলো ইরান। ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার পদত্যাগ। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।